আমাকে এক দিদি কমেন্ট করেছে, সেই দিদি আমাকে লিখেছে, ভাই তোমার থেকে একটা কথা জানতে চাই। আমার স্বামীর সাথে আমার সম্পর্কের দূরত্ব প্রায় 10 বছর। আমার স্বামী কিন্তু আমাকে কোনোরূপ খাবার পর্ব পয়সা দেয় না, শুধুমাত্র আমার সন্তানের জন্য পড়াশোনার খরচাটুকু দেয়। আমি আমার স্বামীকে বাদ দিয়ে অন্য একটি পুরুষের হাত ধরেছিলাম, সেও কিন্তু আমাকে ঠকিয়েছে। আমি এখন আমার স্বামীর বিরুদ্ধে কেস করতে চাই, কিন্তু সন্তানের মুখের দিকে তাকিয়ে কেস করতে পারছি না। আমি এখন কি করব তুমি বলে দাও। দেখো দিদি, তুমি কিন্তু এখানে সবচেয়ে বড় অপরাধী। তোমার হয়তো এখন ইচ্ছে এটাই যে তোমার স্বামী তোমাকে মাস গেলে মোটা টাকা ভরণ পোষণ দেবে, আর সেটা নিয়ে তুমি একটার পর একটা পরপুরুষ ধরবে। এই ধারণাটা তোমার মধ্যে তৈরি হলো কি করে? তোমার স্বামীকে তোমার পছন্দ হয়নি, কিংবা স্বামীর সঙ্গে মনোমালিন্য হচ্ছিল বলে তুমি সন্তানকে নিয়ে একা ছিলে, কিন্তু মাঝখানে পরপুরুষটা এলো কোথা থেকে? তোমার স্বামী তোমাকে ঠকিয়েছে বলে তুমি ভরণ পোষণের দাবি তুলছো, কিন্তু যে পরপুরুষটার হাত ধরেছিলে সেও তো তোমাকে ঠকিয়েছে। তার কাছ থেকে তুমি কি পেলে? দেখো, স্বামী মানেই খারাপ তা নয়, তবে তোমাদের মতো বেশ কিছু মেয়ে আছে যারা স্বামীদেরকে কোণঠাসা করতে চেষ্টা করছে, আর সেই সকল কথাগুলো শুনলে আমার সত্যি ভীষণ রাগ হচ্ছে। তাই তোমাকে একটা কথা বলতে পারি, তোমার স্বামী একজন সত্যিকারের শিক্ষিত মানুষ, আর এই জন্যই তোমার সন্তানকে ভরণ পোষণ না দিতে পারলেও পড়াশোনার খরচাটা ঠিক জুগিয়ে যাচ্ছে। বরং তুমি একটাই কাজ করতে পারো, তুমি স্বামীর বিরুদ্ধে মামলা না করে সন্তানের মুখের দিকে তাকিয়ে কোনো একটা কারখানা খোঁজো, যেখান থেকে 2 টাকা ইনকাম করে তুমি আর তোমার ছেলে ভালো থাকতে চেষ্টা করো। আর সবার আগে তোমার স্বামীর থেকে ওই পড়াশোনার খরচাটুকু নিতে যেও না, এতে তোমার মান সম্মান আরও বেশি মাটিতে মিশে যাবে। তোমার স্বামী এখানে খারাপ নয়, তুমি নিজের ভুলেতেই তোমার জীবনটা নষ্ট করে ফেলছো, এটাই সত্য। ভালো থাকবে দিদি, ভালো থাকবেন প্রত্যেকে।